রাস্তায় বের হয়ে নতুন একটা জামা গায়ে থাকে এবং সব আশেপাশেও দেখি সবার গায়ে নতুন জামা কাপড় থাকে, তো ওই আনন্দ ভোগটা আমাদের কাছে বিশাল লাগে। আমাদের পূজার সময় তো সবাই আর এই পরে না, আমরা এই যত হিন্দুরা আছে সবাই শুধু আমরা নতুন কাপড় পরি, যা মুসলিমরা এরা কেউ পরে না। কিন্তু এখানের মধ্যে কি যে আমরা কেনাকাটা করতে যাই, হিন্দুরা যে নতুন কাপড় পরতেছে, মুসলমানরা নতুন, মনে হয় যে আমরা সবাই একই পরিবার, একই পরিবারের দেশ। এটা খুব খুব একটা ভালো একটা ফিলিংস লাগে আমাদের। যেমন আমরা পূজার মধ্যে করি সেরকম ঈদের সময়ও আনন্দ, একই মানে একই ফিলিংস। হ্যাঁ, এটা একটু বেশি ভিতর মানে কি আপনারা যে আপনারা বলতে কি মুসলমানরা যে একটা সেমাই দিয়ে পাক করে, এই সেমাই আমাদের কিছু খুব ভালো লাগে। যেমন ইফতার, আমরাও ইফতার করি, প্রতিদিন ইফতার করি। এই যে মুড়ি ভর্তাটা যে আমরা মুড়ি ভর্তা বানাই, এখানে ঈদের পরে কিন্তু আর ভালো লাগবে না। এখন যে টেস্টটা লাগতেছে, যে ভালো লাগতেছে, এখন কিন্তু আমরা মনে করেন যে ফিলিংসটা পাচ্ছি, যে স্বাদটা পাচ্ছি, ঈদের পরে এটা পাবো না। আপনি শুধু পুরি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, গুড় ঘুগনিতে যে একটা মুড়ি মাখেন, যে স্বাদটা লাগবে, আপনি ঈদের পরও যদি আপনি অনেক কিছু দিয়ে কোনো সেই স্বাদটা লাগবে না। এটা আমাদের কাছে বড় একটা ফিলিংস, বড় একটা স্বাদের বিষয়। খাওয়া হয়, সময় কেমন লাগে আপনার কাছে? ভালোই লাগে। আচ্ছা, আপনার বাবা বলছিলেন যে ইফতার আপনারা করেন, আসলে কি ইফতার হয় কিনা আপনার? হ্যাঁ, আসলে রোজার টাইমে ইফতারটাই মনে করেন আমাদের ফেভারিট। সন্ধ্যার যে আমেজটা, ইফতার না করলে মনে হয় যে নাস্তাই করি না, এখানে ওই রকম লাগে। এটা সবার জন্যই ধরতে গেলে, কারণ আমরা পড়ালেখা করি, এত লম্বা ছুটি পাই না বলতে গেলে। ঈদের সময় পাই, তো তখন ওদের সাথে সবার সাথে সাথে আমরাও ঘুরি, আমাদের ফ্রেন্ডসরাও আছে, মুসলিম হিন্দু সবাই মিলেই ঘুরি। পুজোতে যেভাবে ঘুরি, ঈদেও ঘুরি, তো সেমই লাগে সব কিছু। ঈদের ছুটিতে লম্বা একটা ছুটি পাওয়া গেছে, এই জন্য আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এই ছুটিটা সহজে পাওয়া যায় না, এই বছরে দুইটাই ছুটিতে আমরা বড় ছুটি পাই, রোজার ঈদে আর কোরবানি ঈদে। তো লম্বা ছুটিতে সবার সাথে আমরাও আনন্দ ভোগ করার জন্য দেশের বাড়িতে যাচ্ছি। দেশের বাড়িতে তেমনি যাওয়া হয় না। আর আসল কথা যে এখন আর ওইটা নাই যে হিন্দু মুসলিম, এখন আমাদের কাছে সবাই সমান মনে হয়। আমাদের উৎসবে যেমন ওরা আনন্দ ভোগ করে, ঠিক ঈদের মধ্যেও আমরা সেই একই আনন্দ ভোগ করি। ওই দিনটা নাই যে ভেদাভেদ থাকবে, এখন সবাই সমান। এই জন্য খুব ভালো লাগতেছে, সবাই সমানভাবে আমরা ঈদ করতে পারছি, আনন্দ করতে পারতেছি। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। আমরা ছোট থেকে বড় হয়েছি, ঈদ পূজা কোনো কিছুই কখনো ভেদাভেদ করি না। আমরা ছোট থেকে বড় মিলেমিশে এই আনন্দ উপভোগ করছি, এখনো করতেছি। যতদিন বাঁচবো ততদিন করে যাব। আমাদের মধ্যে নাই, আমাদের কোনো পূজা মণ্ডপে লেখা আছে আজ পর্যন্ত পাইছেন যে এখানে মুসলিম ধর্ম ঢুকতে পারবে না, বৌদ্ধ খ্রিস্টান, এগুলি যারা করে এগুলো আমাদের মধ্যে নাই। সারা জীবনই করে, শুধু হিন্দু মুসলিম না, যাদের ভিতরে এইসব মনোভাব থাকে তারা শুধু পূজার ঈদ নিয়ে না, সারা বছর খুঁটিনাটি নিয়ে থাকবে। আর যাদের মন থাকবে পবিত্র শখ, তাদের ভিতরে কিন্তু এই জিনিসটা দেখা যাবে না। নিয়ে যাচ্ছি মা, একটু দাঁড়াও। দাদি ভালো আছেন? আমার মাকে নিয়ে যাচ্ছি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছেলে, আমার শালা। উনি আপনার কি হয়? উনি আমার স্ত্রী হয়। আচ্ছা আচ্ছা, উনি আপনার কি হয়? উনি আমার মেয়ে হয়। আচ্ছা আচ্ছা, পুরো পরিবার পুরো পরিবার নিয়ে যাচ্ছি, এবং এখানে লম্বা ছুটি, তো এটাই সবচেয়ে বড় চাওয়ার। বাড়িতে যাচ্ছি, নিজের দেশে আর কি। নিজের দেশে যাচ্ছি, নিজের দেশে কি যাচ্ছি, করতে যাচ্ছেন বাড়িতে? ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, বলেন ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছে যে ঈদের বন্ধতে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছে, বন্ধ বন্ধ হয়ে গেল। ঈদ মোবারক জানিয়ে দেন সবাইকে। সবাইকে বলো ঈদ মোবারক। এই তোমার একটা আপ্পা দিয়ে, সবাইকে আপ্পা দিয়ে দাও, আপ্পা আপ্পা দিয়ে। ঈদ মোবারক। আচ্ছা ভাইয়া, মানে দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটাই কায়দা আছে, যে ধর্ম যার যার, আনন্দ সবার। যে আপনি ঈদের মধ্যে যদি আপনারাই আনন্দ করবেন তা নয়, আপনার সাথে সাথে আমরাও আনন্দ করি, আপনারা কিন্তু আমাদের বাধা দেন না যে না আমাদের ঈদ তোমরা কেন আনন্দ করবে। আবার সেম আমরা যখন করি, ওরাও আমাদের সাথে করে, আমরা কোনো ভেদাভেদ করি না। কিন্তু কিছু কিছু লোক আছে ভেদাভেদ করে, এই ভেদাভেদটা আস্তে আস্তে বড় যাতে না হয়, এটাই আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ। ওর বাবা রোজার মাসটা ঢুকলে আমাদের প্রথম রোজাতে ইফতার হবে, যখন আপনারা খেতে বসবেন ওই সময় আমাদেরও ঘরের মধ্যে ইফতার মাখা হয়। মানে একটু সময়টা হয়তো আগে পিছে হয়, কিন্তু 30 দিনের মধ্যে হয় 20 দিন ইফতারি আমাদের করতে হয়, তারপরে আমরা করতে পারি না। কেন আমাদের একটা ধর্মের একটা মাসের একটা ব্যাপার আছে, পরে আর ভালো লাগে না। এই রোজার মাসটা আমাদের হয়। আমার দিক দিয়ে বলবো, আমি যদি ভালো থাকি আমার সব দিকই ভালো থাকবে, আমি যদি খারাপ থাকি আমার সব দিক দিয়ে খারাপ থাকবে। আপনি যদি ভালো কাজও করে থাকেন এটা আমার কাছে খারাপ লাগবে, আর যদি আপনি খারাপ কাজও করে লাগেন এটা তো খারাপ লাগবে। আমি যদি ভালো মনে করি, ভালো কাজ করি,
এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগবে। আমি যদি চাই আপনি আমার পাশের লোক যারা আছে, আশেপাশের লোক সবাই নিয়ে ভালো ভালো থাকি। আজকে যাই হোক, শুনি বিপদে পড়ছে, ওনার সাথে আমি বিপদে আগে যাই, এইটা যদি মনে থাকে এই জিনিসটা থাকবে না।